আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজ সমাধান নিয়ে এসেছি তোমাদের জন্য 185 পৃষ্ঠার একক কাজ 3 নং। পূর্বের ক্লাসে 1 এবং 2 এর সমাধান দেখিয়েছি। আমাদের প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভিটির মাধ্যমে ছবির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। তার 3 নম্বর প্রশ্নটা হচ্ছে x² - 3x + 2। আমরা প্রয়োজনে বইটা দেখতে পারি। অ্যাক্টিভিটির মাধ্যমে ছবির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। এটার আমাদের 1 নংয়ের কাজ গেছে, 2 নংয়ের কাজ, এখন আমরা 3 নং। x² - 3x + 2 এটার উৎপাদকে বিশ্লেষণটা আমরা যে নিয়মে করেছি, বর্তমানে তোমাদের বইয়ে ওই নিয়মটা নেই। তোমাদেরকে বলা হয়েছে ছবির সাহায্যে। তাহলে ছবির সাহায্যে আমরা কীভাবে করি? 1 নং 2 নংয়ে বুঝিয়েছি, তারপরও আবার বোঝাচ্ছি। ছবির সাহায্যে ধাপ 1, প্রথমে কাগজগুলো কেটে রং করি। কাগজগুলো কেটে আমরা আগের মতো রং করব। কাগজের মধ্যে কাগজগুলো কাটার মধ্যে আমাদের কাগজের উপাদানগুলো হবে কি কি? আমার উক্ত যে রাশি, বীজগণিতীয় রাশি, তার মধ্যে কোন কোন চলক সংখ্যা দেওয়া আছে ওই অনুসারে আমরা এখানে কাগজগুলো কাটবো। তাহলে x² এটা একটা বর্গ, -3x + 2। x² মানে x এর বর্গ, +2 মানে এখানে 2কে যদি আমি ভাগ করি 1 1, তাহলে 1 নিলাম আমি, একটা +1। এবার আসো x আছে আমাদের এখানে 3টা x, একটা x এর মাপ যা হবে 3টা 4টা 5টা সবগুলো x এর মান তাই হবে। তো আমরা শুধু আগে ধ্রুবক এবং চলক সংখ্যাগুলো x² 1 নিলাম। 2 এর জন্য 1, এই 1 যতগুলো এখানে যতগুলো সংখ্যা থাকবে 2 3 4 5 যা হোক না কেন ততগুলো 1 হবে। একটা মাপ যা হবে সবগুলো মাপ তাই হবে। এবার x আমার এখানে আছে, এখানে -3x আছে। আমরা এখানে ধনাত্মক মানেও রাখবো, ঋণাত্মক মানেও রাখবো। মানে 3টা পদের জন্য 3 ধরনের কাগজের টুকরা কাটতে হবে আমাদের। তাহলে প্রথম পদের জন্য হচ্ছে বর্গ x², দ্বিতীয় পদের জন্য হচ্ছে x, তৃতীয় পদের জন্য 1। এ পাশে প্লাস, এ পাশে মাইনাস, ধনাত্মকও কাটতে হবে, ঋণাত্মকও কাটতে হবে একই মাপে। এবার আমরা কাটার পরে ধাপ 2 এ আমরা গিয়ে কী করব? ধাপ 2 আমাদেরকে বলছে, ধাপ 2 এখান থেকে আমার উৎপাদকের আমার রাশিটি অনুসারে এখানে কোন কোন টুকরা কাগজের টুকরাটা আমার প্রয়োজন সেগুলো আমি আগে বেছে নেব। তাহলে x² - 3x + 2 এর উৎপাদক নির্ণয়ের জন্য প্রয়োজনীয় কাগজগুলো হলো, প্রথমে আমার লাগবে x², অবশ্যই সেটা ধনাত্মক, তাই আমি চিহ্ন দিই না, ধনাত্মকটা নেব। এবার আমার এখানে আছে -3x, তার মানে আমি ঋণাত্মক x নেব। পরিমাপ একই, রঙের ক্ষেত্রে ভিন্ন। আমরা তো অবশ্যই এগুলো রং করব এবং রঙগুলো আমরা আমাদের ইচ্ছে মতো আলাদা আলাদা রং করে নেব। এটা যেই রং নিব সেই রংটা আমি নিব -x -x। আর এখানে 1, যেহেতু 2 প্লাসের, তাহলে আমার প্লাসের 1 দুইটা লাগবে, +1 +1। এবার আমাদের ধাপ 3তে হচ্ছে আমরা কাগজগুলোকে সাজাবো, কাগজের টুকরোগুলোকে আমরা সাজাবো। কাগজগুলোকে এমনভাবে সাজাই যেন ইহা একটি আয়তাকৃতির গঠন হয়। এখন আমি কাগজের টুকরাটাকে একটা আয়তাকৃতির গঠন হিসেবে সাজালাম, যেটা হলো, দেখো সাজানো হয়েছে x², এটার পাশে একটা -x দিচ্ছি, এ পাশে -x, এ পাশে 1, এ পাশে -x, এ পাশে 1। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই পাশটা হচ্ছে দৈর্ঘ্য, এই পাশটা হচ্ছে প্রস্থ। এখন আমরা এটা হিসাব করব। দৈর্ঘ্য -x +1 +1, -x +1 +1 দিয়ে আমাদের হিসাবটা দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত -x +2। এখন -x +2 হলে দৈর্ঘ্যের মানটা কখনো ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য বা প্রস্থ কারোরই মান কখনো ঋণাত্মক হয় না। তাহলে দৈর্ঘ্য -x +2। এখন আমি যদি দেই মাইনাসটাকে বাদ দিতে চাই, বাদ দেওয়া মানে মাইনাসটাকে এখন যদি কমন নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, মাইনাস যদি কমন নিয়ে ফেলি, আমার এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, দেখানো লাগবে না, মাইনাসে প্লাসে মাইনাস, x - 2, মাইনাসকে আমি ভাগ দিয়ে দিলাম, এটা বাদ। তাহলে এখানে আমার দৈর্ঘ্য হচ্ছে x - 2, লিখলাম এখানে x - 2। এবার প্রস্থের ক্ষেত্রে দেখো, প্রস্থ কি আছে -x +1, যেহেতু 1-এর সাথে কোনো চিহ্ন নেই তাই এটা প্লাস। এখনও প্রস্থের মানও কিন্তু ঋণাত্মক হয় না, তাহলে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, x থাকে, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস, এখানে 1। তাহলে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিলাম, x - 1। তাহলে আমাদের উক্ত রাশিটির উৎপাদক কী দাঁড়াচ্ছে? x + -2 × x - 1। এটাই দাঁড়াচ্ছে আমাদের। চতুর্থ ধাপে গিয়ে আমরা ক্ষেত্রটির একটি দৈর্ঘ্য এবং প্রস্থের উৎপাদক নির্দেশ করে কি, এটাই হচ্ছে আমাদের উক্ত ক্ষেত্রটির উৎপাদক। নির্ণেয় উৎপাদক লিখে দিতে পারি। ধন্যবাদ।